রথের রশিতে টান পড়েছে। আজ মহাপূর্ণ রথযাত্রা এবং এই মহাপূর্ণ রথযাত্রা উপলক্ষে আমরা এখানে এসেছি জগন্নাথ সেবা ট্রাস্টের এক প্রোগ্রামে, এক অনুষ্ঠানে এসেছি এবং এদের অনুষ্ঠান কর্মসূচি শুরু হয়েছে জোড়াবিল থেকে শুরু করে আপ টু কুদঘাট বাস স্ট্যান্ড অবধি। এবং এই কর্মসূচিতে অগণিত মানুষ, অগণিত ভক্তের সমাবেশ হয়েছে। আবাল বৃদ্ধ বনিতা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। আমরা এখন পেয়ে গেছি সংস্থার জগন্নাথ সেবা ট্রাস্টের যে কর্ণধার তাকে, এবং তার সঙ্গে আমরা কথা বলে জেনে নেব যে তাদের পরবর্তী কর্মসূচি বা আজকের কর্মসূচিগুলো কী ছিল। ম্যাম, বলছি আপনার নাম? আমার নাম অনিন্দিতা দেবনাথ। ম্যাম, বলছি যে এই যে রথযাত্রা, এই রথযাত্রার যে কর্মসূচি, এই এটা কতদিন ধরে, মানে এই রথযাত্রাটা আপনার কতদিন ধরে? আমাদের রথযাত্রা কর্মসূচি হচ্ছে 9 দিন ধরে, বলতে পারেন সারা বছর ধরেই আমরা এই প্রস্তুতিতে থাকি। আজকে যে রথযাত্রা এটা আপনার কোথা থেকে শুরু হয়েছে এবং আপনারা কোথায় শেষ করবেন? আজকে আমাদের রথযাত্রা আমাদের জোড়াবিল পশ্চিম আনন্দপুর থেকে শুরু হয়েছে, তারপরে সাহাপাড়া, তারপরে গঙ্গাপুরী হয়ে কুদঘাট আমরা বাস স্ট্যান্ডে এসে আমরা এখানে সবাই আনন্দ করছি সমবেত হয়ে। রথযাত্রা উপলক্ষে শুধু কি রথযাত্রা আছে না অন্যান্য কোনো কর্মসূচিও আপনাদের ছিল? হ্যাঁ, রথযাত্রা তো আছে, আমাদের ভীষণ আনন্দ, সকাল থেকে রাতে ঘুম নেই আনন্দের জন্য। সবাই খুব এক্সাইটেড ছিলাম, পুরো আমাদের ট্রাস্টের মেম্বার সহ পুরো এলাকাবাসী। এখন আমাদের অনেক কিছু আমাদের চলেছিল, প্রসাদ বিতরণ, সাথে আমাদের জলছত্র ছিল। আর আমাদের যে কাউন্সিলর আছে 114 নম্বর ওয়ার্ডের আমাদের পৌরপিতা বিশ্বজিৎ মণ্ডল মহাশয় আমাদেরকে ভীষণভাবে সহযোগিতা করেছে, এবং মন্ত্রী প্রতিনিধি আমাদের পিন্টু বিশ্বাস মহাশয় আমাদের ভীষণভাবে সহযোগিতা করেছেন। সেজন্য আমরা এটাকে এত সুন্দর ভীষণভাবে মুখরিত করতে পেরেছি। তার জন্য আমাদের পৌরপিতাকে অনেক ধন্যবাদ আর প্রণাম জানাই, কারণ এরকম প্রিয় পৌরপিতা খুব আমরা কম দেখেছি, কারণ সব কিছুতে এই ধার্মিক দিক দিয়ে একদম ভীষণভাবে সহযোগিতা করে। আমরা এতক্ষণ কথা বলছিলাম সংস্থার কর্ণধারের সঙ্গে, এখন কথা বলে নেব স্থানীয় পৌরপিতা বিশ্বজিৎ মণ্ডলের সঙ্গে। দাদা, আপনার এখানে যে কর্মসূচিটা আছে, ঠিক আছে, এই কর্মসূচিতে আপনার এখানে এসছেন, আপনার কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। আপনারা জানেন যে আমাদের অত্যন্ত প্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য দীঘাতে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করেছেন, যাতে বাংলার মানুষের কষ্ট করে সেই পুরীতে যেতে না হয়। পুরীতে তো অবশ্যই যাবেন, পুরী হচ্ছে আমাদের জগন্নাথ ধাম, আর জগন্নাথ মন্দির হচ্ছে দীঘাতে। এবং আপনারা এও জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ঘরে ঘরে দীঘার জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ পৌঁছে দিয়েছেন। তাই এই জগন্নাথের যে উৎসব, রথ উৎসব, এটা শুধু আমাদের সারা ভারতবর্ষ, সারা আন্তর্জাতিকের উৎসব নয়, এটা আমাদের বাংলার অত্যন্ত খুব প্রিয় এবং আমাদের খুব কাছের উৎসব। আমরা অন্যান্য উৎসবের সঙ্গে এই উৎসবটাকেও খুব দুর্গা উৎসবের মতোই এটাকে আমরা দেখি, এবং আমরা জগন্নাথ প্রভুকে আমাদের অন্তরের শ্রদ্ধা প্রণাম জানিয়ে আমরা আমাদের এই উৎসবটাকে ভীষণভাবে পালন করি। আর আরেকটা বিষয় হচ্ছে এই শ্রী শ্রী জগন্নাথ সেবা ট্রাস্ট, এটা হচ্ছে দ্বিতীয় বছর, এবং গত বছরের তুলনায় এবছর এনাদের সঙ্গে যারা সদস্যবৃন্দ, তাদের সদস্যবৃন্দের সংখ্যা বেড়েছে। এরা নানা রকম সামাজিক কার্যকলাপের সঙ্গে এই জগন্নাথ রথযাত্রাকে কেন্দ্র করে বিভিন্ন রকম কর্মসূচি নিয়ে থাকে, এবং ওয়ার্ডের ভিতরে সবচেয়ে বড় জগন্নাথের রথ, এবং এবছরে প্রচুর মানুষ এই রথের সঙ্গে এসছেন, এবং আমরা সত্যিই খুব আনন্দিত এই উৎসবে যোগদান করে। আমরা এতক্ষণ ছিলাম স্থানীয় পৌরপিতা বিশ্বজিৎ মণ্ডলের সঙ্গে। উনি বললেন যে জগন্নাথ সেবা ট্রাস্টের শুধুমাত্র রথযাত্রা নয়, বিভিন্ন কর্মসূচিও সারা বছর থাকে। ধর্ম যার যার, উৎসব সবার। আজ মনে হয় কুদঘাট বাস স্ট্যান্ডে এসে এটাই প্রমাণিত হলো। ক্যামেরায় অনেকের সঙ্গে অয়ন, CN24 বাংলা, কলকাতা।